This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্রীড়ামন্ত্রী প্রোটোকল রাখতে তিনি ওখানে গেছেন, কিন্তু আর কারা ছিলেন? প্রশ্ন সেখানে। একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা ওই যে আয়োজক তার পক্ষে কোনোদিন যুব ভারতীতে এত বড় ফাংশন করা সম্ভব ছিল না। সুতরাং যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা। যেটা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টে হয়েছে। তো অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা পদত্যাগপত্র দিয়ে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। মাছটা নয় ঢেকে দিতে পারবেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে? প্রশ্ন সেখানে। মুখ্যমন্ত্রী গুরুজন, তিনি আমাদের রাজ্যের নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার রাস্তা ভালোবেসে উদ্বোধন করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। এই দেশে আমার যতটা অধিকার আছে, বাংলাদেশ থেকে যে হিন্দু উদ্বাস্তু এখানে এসেছে, যে মতুয়ারা এসেছে, যে নমশূদ্র এসেছে, তাদের অধিকার একই রকম আছে। এটা আমার নয়, গান্ধীজির কথা। সুতরাং একজন হিন্দু উদ্বাস্তু যারা নিজেদের ধর্ম, নিজেদের সম্ভ্রম, নিজেদের পদবি রক্ষা করবার জন্য আজকে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের জন্য সিএর ব্যবস্থা করা হয়েছে। কারোর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। রাজ্য সরকারের উচিত রাজ্য সরকার কি শোকজ করা, ক্রীড়ামন্ত্রীকে শোকজ করা। ক্রীড়ামন্ত্রী পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তি ফুটবলার এসেছেন, তিনি হয়তো পাশে ছিলেন, কিন্তু বাদবাকি ফুটবলার কোথায় এখনো দেখলাম? যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা সব চলে গেছেন মেসির কাছে। মানুষের পকেট থেকে টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে। 300 টাকা, 200 টাকা জলের বোতল, 100 টাকা চিপস, আবার শুনছি লক্ষ লক্ষ টাকা নিয়ে সেলফি তোলা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায়, রাজ্য সরকারের বদান্যতায়, রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। শোকজ কাউকে করতে হলে নিজেকেই নিজে শোকজ করুন।